अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম রাউফুর রহিম আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। আরও এক হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। মাদানী চ্যানেলের দর্শক দেখুন না দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত। 50 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুরূদ শরীফ পাঠ করার জন্য। এখানে মুতলাকান উল্লেখ করা হয়েছে, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, মুতলাক তার ইতলাকের উপর জারি হয়। তো এখানে কোনো নির্দিষ্ট করা হয়নি যে এই দুরূদ শরীফ পাঠ করতে হবে, মুতলাকান বলে দেওয়া হয়েছে। আর দুরূদ শরীফ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের জন্য দোয়া করা দুরূদ শরীফ। তো যদি কেউ 50 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা পাঠ করে নেয় প্রত্যেক দিন 50 বার, তো কিয়ামতের দিন আমাদের নবী আমাদের সাথে মুসাফাহা করবেন। এটা চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন লাখো লাখ কোটি কোটি মানুষ থাকবে, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুসাফা করার যদি আমাদের সৌভাগ্য জুটে যায়, আর এই মুসাফা করার সৌভাগ্যের মাধ্যমে যদি আমরা আরজ করি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য শাফাআত করে দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যদি শাফাআত করে দেন, তাহলে কি হবে জানেন? তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অবশ্যই নিয়ত করে নিন, অবশ্যই প্রত্যেক দিন আমরা ইনশাআল্লাহ 50 বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আজও এর ব্যত ঘটবে না। আর আজ আমরা যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে তাজিমে উমরাহ, যার বাংলা অর্থ হচ্ছে যে শাসকদের সম্মান করা। তো আমরা এই বিষয়ের আমরা একটু সংজ্ঞাও জানবো, কোরআনে কারীমের মধ্যে এর ব্যাপারে কী এসছে সেটাও জানবো, হাদিসে কারিমার মধ্যে কী এসছে সেটা সম্পর্কে জানবো, এর চিকিৎসা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আলোচনায় নিয়ে আসবো। তাজিমে উমরাহ অর্থ হচ্ছে কি, যে শাসকদের এবং সম্পদশালীদের সম্মান করা, ধনী এবং সম্পদশালীদের সেই সম্মান, শাসকদের সেই সম্মান যা কেবল তাদের সম্পদ এবং প্রাসাদ এবং তাদের রাজত্ব এবং হুকুমতের কারণে করা হয়, সেটাকে তাজিমে উমরাহ বলা হয়, অর্থাৎ শাসকদের সম্মান বলা হয়, যা নিন্দনীয় আমল। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, অর্থাৎ তোমরা তোমাদের প্রাণকে তাদের সাহচর্যে রাখো যারা সকাল এবং সন্ধ্যা আল্লাহ তাআলাকে ডাকে, ইউরিদুনা ওয়াজহা, আর এই ডাকার মধ্যে তাদের আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাআদু আইনাকা আনহুম, তোমাদের চেহারা, তোমাদের চোখ যেন তাদের উপর না পড়ে। কাদের উপর? তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য পাওয়ার জন্য। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, তুমি তাদের ইত্তেবা করো না, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের হৃদয়কে আমি আমার জিকির দ্বারা উদাসীন করে দিয়েছি। ওয়াত্তাবা হাওয়াহু, এবং যে নিজের নফসের ইত্তেবা করে। ওয়াকান আমরুহু ফুরুতা, এবং যাদের আমল সীমাতিক্রম করে গিয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন, এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে যাদের অন্তরকে আল্লাহ তাআলা গাফিল করে দিয়েছেন তাদের জন্য আমরা যেন ইত্তেবা না করি। যারা দুনিয়ার চাকচিক্যের মধ্যে লেগে গেছে তাদের প্রতি যেন আমরা ভ্রুক্ষেপ না করি। মুফাসসির শাহির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি নুরুল ইরফানের মধ্যে এই আয়াতে মুবারাকার ব্যাপারে বলেন
যে এই আয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য হিদায়াত রয়েছে। তারা গাফেল ব্যক্তি, অহংকারকারী ব্যক্তি, রিয়াকার ব্যক্তি এবং যারা সম্পদশালী তাদের জন্য কথা মান্য না করে, বরঞ্চ মুখলিস যারা নিষ্ঠাবান, যারা সালেহ, যারা গুরাবা, যারা দরিদ্র, যারা মিসকিন মুসলমানের জন্য ইতাআত করে। এই সম্পদশালীদের কথা মান্য করা দুনিয়া এবং দিনকে বরবাদ করে দেয়। এই জন্য অধিকাংশ আম্বিয়া আলাইহিসসালাম এবং আলিয়া কারাম দেখবেন দরিদ্র ছিলেন। অর্থাৎ সাইয়েদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুব্বুল হুজুন থেকে তোমরা পানাহ চাও। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুল হুজুন কি? বললেন, এটি জাহান্নামের একটি উপত্যকা, যার দ্বারা স্বয়ং জাহান্নাম প্রত্যেক দিন 400 বার আশ্রয় চায়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে কোন লোকেরা প্রবেশ করবে? বললেন, এর মধ্যে যারা রিয়াকার, কুর্রা অর্থাৎ যারা আহলে ইলম হবেন তাদেরকে নিক্ষেপ করা হবে। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে অর্থাৎ গজবের অধিকারী ব্যক্তি সেই যে কুর্রা অর্থাৎ আহলে ইলম, যারা এলেমধারী রয়েছে, যারা আমির লোকদের কাছে গিয়ে, যারা শাসকদের কাছে গিয়ে সাক্ষাৎ করে। শাসকদের সম্মান করার ব্যাপারে সতর্কতা শুনুন যে শাসক এবং ধনী ব্যক্তিদের ধন দৌলত এবং তাদের রাজত্বের কারণে তাদের সম্মান করা খুবই নিন্দনীয় কাজ। প্রত্যেক মুসলমানকে এই কাজ থেকে বাঁচা আবশ্যক। খলিফায়ে হুজ্জাতুল ইসলাম মুহাদ্দিসে আজম পাকিস্তান হযরত আল্লামা মৌলানা সরদার আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি শাসকদের থেকে দূরে থাকার চেষ্টা করতেন। তাদের দরজায় যাওয়া, তাদের সম্মান করা, তাদের আস্তানার মধ্যে গিয়ে চক্কর লাগানো তার নিকট খুবই নিন্দনীয় ছিল এবং তাদের শাসকদের দাওয়াত কবুল করা থেকেও তিনি কি করতেন? বাঁচার চেষ্টা করতেন। সুতরাং 1375 হিজরি মোতাবেক 1956 খ্রিস্টাব্দে যখন তিনি রহমতুল্লাহি তাআলা হজের জন্য তশরিফ নিয়ে গেলেন, তখন এক সময় মক্কা মুআজ্জামার মধ্যে তিনি কোরআন হাদিসের দলিল সম্বলিত একটি বয়ান করলেন। উমরে শরিয়ার উপর অধিষ্ঠিত একজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। তার ইলমি বয়ান শুনে ওই ব্যক্তি কী করল? ওই সরদার আহমদের প্রতি খুবই আকৃষ্ট হলো এবং সে কী করলো যে সরদার আহমদের খাতির তাওয়াজু করার জন্য তাকে দাওয়াত দিল। একজন মুআল্লিমের মাধ্যমে তাকে দাওয়াতনামাও পাঠালেন আর তার যাওয়ার জন্য কার পাঠিয়ে দিলেন এবং অন্যান্য উপঢৌকনও পাঠিয়ে দিলেন। মুহাদ্দিসে আজম পাকিস্তান হযরত আল্লামা মৌলানা সরদার আহমদ চিশতি কাদেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা বলে ওই দাওয়াতকে তিনি কি করে দিলেন? প্রত্যাখ্যান করে দিলেন যে আমি হারামাইন তাইয়্যিবাইনের মধ্যে, আমি মক্কা মদিনার মধ্যে আমি আল্লাহ এবং তার রাসূলের মেহমান, কোনো দুনিয়াদারের আমি মেহমান নই, আমি কোনো দুনিয়াদারের দাওয়াত কবুল করব না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন যে আমাদের বুজুর্গানের দিন কেমন শাসকদের থেকে একটু দূরে থাকতেন, আমির ওমরা ধন সম্পদশালীদের দাওয়াত কবুল করা থেকে বেঁচে থাকতেন। আর আমরা একটু চিন্তা করি আমাদের কি অবস্থা। আমরা আমাদের যদি কারো একজন শক্তিশালী ব্যক্তির সাথে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে তো আমাদের তো পায়ের নিচে মাটি থাকে না। আমরা মানুষকে ভয় দেখাই, তুমি আমাকে চেনো, আমি এভাবে কথা আমরা মানুষের সাথে কথা বলি, আমি তোমার অমুক করে দিতে পারবো, আমি তোমার অমুক ক্ষতি করে দেবো, আমি তোমার সেটা করে দিব। তো আল্লাহকে ভয় করুন। আল্লাহ হচ্ছেন কাদিরে মুতলাক, আল্লাহ হচ্ছেন সমস্ত শক্তির অধিকারী। আজকে যে শক্তি আছে কালকে সেই শক্তি থাকবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো অনেক সময় দেখা যায় যে মানুষ, কিন্তু আমাদের বুজুর্গানের দিন কি করতেন যে শাসকদের দাওয়াত কবুল করা থেকে একটু বাঁচার চেষ্টা করতেন, কিন্তু অনেক সময় দরিদ্র লোক দাওয়াত দিলে কবুল করতেন। একবার এক ছোট বাচ্চা আলা হযরত রহমতুল্লাহি তাআলার কাছে আসলো, এসে বলল যে সেইদি বাসায় দাওয়াত করেছি, দাওয়াত আপনি কবুল করবেন? তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা বললেন ওই ছোটো বাচ্চাকে, তুমি আমাকে কি খাওয়াবে? উনি বললেন যে কিছু ডাল রান্না করবো আপনার জন্য আর এই সামান্য নর্মাল খাবারের ব্যবস্থা করেছি। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা ছোটো বাচ্চার দাওয়াত কবুল করলেন, বাসায় গেলেন, আলহামদুলিল্লাহ। তো অহংকার নয়। তো আমাদের মাঝে ওইসব প্রচলন যায় যে দেখুন না অমুকে, আমাদের গরিবরা যখন আমরা দাওয়াত করি কিন্তু যায় না, কিন্তু টাকাওয়ালারা যখন দাওয়াত দেয় ঠিকই চলে যায়।
তো আমাদের মানুষের মাঝে যেন এরকম চিন্তাধারা সৃষ্টি করা থেকেও যেন আমরা বাঁচি। আচ্ছা, সাধারণত মানুষ কেন শাসক বা সম্পদশালীদের সম্মান করে থাকে? তো এটা থেকে বাঁচার উপায়টা কি? আমরা প্রথমে এর কারণ জানবো এবং বাঁচার উপায়ও আমরা শুনব। এর প্রথম কারণ হচ্ছে যে ধন সম্পদের লোভ। সাধারণত বান্দা সম্পদশালী এবং শাসক লোকদের সম্মান তাদের সম্পদ অর্জনের জন্য করে থাকে। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন ধন সম্পদ এর তলব করার থেকে আমরা যেন বাঁচার চেষ্টা করি। অপ্রয়োজনীয় জিনিস তলবের মধ্যে লেগে থাকা, লোভের মধ্যে পড়ে যাওয়া দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দেয়। নেকি থেকে মানুষ দূর হয়ে যায়। অনেক সময় বান্দা গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে। ধন সম্পদের ভালোবাসা অনেক সময় অহংকার, হিংসা এবং কষ্টদায়ক রোগের মধ্যে জড়িয়ে দেয়। আর ধন সম্পদের ভালোবাসা আল্লাহ তাআলার হক এবং বান্দার হক থেকে গাফিলতির একটা কারণ, আর এটা আখিরাত ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। তাজিমে ওমরা, শাসকদের সম্মান করার আরেকটা কারণ কি? হুব্বে যা, যেন আমার আত্মখ্যাতি হয়ে যায়। বান্দা আমির লোকদের তাজিম এবং তাকরিম এবং তাদের সম্মান ইজ্জত কী জন্য করে? যাতে তার মাধ্যমে, শাসকদের মাধ্যমে যেন আমি একটা পদ পেয়ে যাই। আর এই পদ পেয়ে গেলে আমারও আত্মখ্যাতি হয়ে যাবে, আমারও সুনাম হয়ে যাবে। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন হুব্বে যা তথা আত্মখ্যাতির ধ্বংস থেকে বাঁচার প্রতি যেন চিন্তা ভাবনা করে। একটা ঘটনা পড়ছে মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ। মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমার এক বন্ধু ছিল, তিনি বলছেন সে খুব নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, ইবাদত গুজার ছিল, কিন্তু কিছুদিন আমি দেখলাম যে তাকে আমি খুঁজে পাইনি। যখন খবর নিলাম, শুনলাম যে সে অসুস্থ আছে। তো তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি তার বাসায় চলে গেলাম। আর বাসায় যখন নক করলাম, তার কন্যা দরজা খুললো। তো দরজা যখন খুললো, আমি দেখলাম যে ঘরের মাঝখানে একটা বেড বিছানো আছে, আর সেখানে যে শুয়ে আছে। তো আমি তাকে দেখলাম যে শুয়ে আছে। আমি তাকে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা শরীফটা পাঠ করো। তো সে খুব কষ্ট করে চোখ খুললো, আর সে বলল, এই কালিমা এবং আমার মাঝে একটা বাধা আছে, আমি পড়তে পারছি না। এটা বলে সে আবার অজ্ঞান হয়ে গেল। সে আবার তালকিন করলো, বলে যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সে আবার চোখ কষ্ট করে খুললো, আবার বলল যে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পড়তে পারছি না। সে আবার এই কথা বলে আবার বেহুশ হয়ে গেল। তিনি আবার চেষ্টা করলেন যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সে আবার কষ্ট করে চোখ খুলল, আর সে পড়ার চেষ্টা করছিল। আর আমি জিজ্ঞেস করলাম যে তোমার নামাজ কোথায় গেল, তোমার রোজা কোথায় গেল, তোমার তাহাজ্জুদ গুজারি কোথায় গেল, তোমার ইবাদত কোথায় গেল? সে বলল যে আমি যা কিছু করতাম, আমি মানুষ দেখানোর জন্য করতাম, লোক দেখানোর জন্য করতাম, আত্মখ্যাতি পাওয়ার জন্য অর্জন করতাম, যাতে করে মানুষ আমার সুনাম হয়ে যায়। নামাজের মাধ্যমে আমার খ্যাতি হয়ে যায়, দান সৎকার মাধ্যমে আমার খ্যাতি হয়ে যায়। তো এই আমলের কারণে আজ আমি কালিমা শরীফ পাঠ করতে পারছি না। তারপর মনসুর বিন আম্মার বলেন, আমি সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আর আমি ঘরের দরজা নকি করছিলাম, আমার কাছে খবর পৌঁছালো যে লোকটি ইন্তেকাল বরণ করেছে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন, মানুষ দেখানোর জন্য ইবাদত। তো এটা থেকে আমরা বাঁচছি। আমরা যে শাসকদের বা সম্পদশালীদের সম্মান করছি, এর জন্য তো নয় যাতে করে তিনি আমাকে একটা পদ দিয়ে দিবেন, তিনি আমাকে একটা তার মাধ্যমে আমি থাকলে আমার একটা খ্যাতি হয়ে যাবে, আর তার সাথে আমি গিয়ে একটু সেলফি তুলছি। অনেক সময় অনেকের এটা সেলফির একটা রোগ চলে আসছে। তার সাথে আমি যদি সেলফি তুলে সাথে সাথে পোস্ট করতে হবে। কেন আমাদের মনে এরকম আকাঙ্ক্ষা কেন সৃষ্টি হচ্ছে? তার মাধ্যমে আপনি কেন বড় হতে চাচ্ছেন? আপনি যদি বড় হতে চান, আমরা যদি বড় হতে চাই, নিজেকে আমরা প্রতিষ্ঠিত করি। খুদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा बंदे से पूछे बता तेरी रिजा क्या है। নিজের যোগ্যতায় বড় হন। কারো চাটুকারিতা করে, কারো তোষামত করে, কারো প্রশংসা করে বড় হওয়ার বড় না হওয়াই ভালো। শাসকদের সম্মান করার আরেকটা কারণ হচ্ছে, চতুর্থ কারণ হচ্ছে যে নিজের জীবনকে রাজকীয় জীবন হিসেবে পরিচালনা করার মধ্যে চেষ্টার মধ্যে লেগে যাওয়া। মানুষ শাসকদের সম্মান এই জন্য করে যেন তাদের মতো রাজকীয় জীবন অতিবাহিত করতে পারে। তো এই জন্য এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন কারুনের ইতিহাস পড়ে দেখুক, কারুনের কী অবস্থা হয়েছিল। আল্লাহ তাআলা কারুনকে অনেক সম্পদ দিয়েছিলেন। 40 তার তো একটা দল মিলে তার চাবি শুধু উঠাতো, 40 জন মিলে শুধু তার চাবি উঠাতো। তার খাজানার এতগুলো চাবি ছিল, তার প্রাসাদের দরজা ছিল সোনার। কিন্তু সে কি হলো? সে কিন্তু জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম এমন বদদোয়া করলেন
সে পুরা প্রথমে হাঁটু পর্যন্ত, তারপর ঘাড় পর্যন্ত, তারপর পুরা মাটির মধ্যে ধসে যায়। কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ধসতে থাকবে এবং তার সম্পদও কি মাটির নিচে ধসতে থাকবে। এদের জীবন যদি আমরা পড়ে দেখি, ইতিহাস পড়ে দেখি, তখন আমাদের অন্তরে ওই সমস্ত রাজকীয় জীবন অতিবাহিত করার ইচ্ছাটা শেষ হয়ে যাবে। তারপর আপনি ফেরাউনকে দেখেন, ফেরাউনের কেমন প্রাসাদ ছিল, কিন্তু আজকে সে কোথায়? সে নীল নদে ডুবে মারা গিয়েছে। তারপর নমরুদ কোথায় গেল? নমরুদও ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল কোথায় গেছে? ধ্বংস হয়ে গেছে। উতবা সাইবা কী হয়েছে? সব ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, বড় বড় বাদশাহ, দুনিয়ার কত বড় বড় বাদশাহ এসেছে, সবাই কি মরে মাটিতে মিশে গেছে। কিন্তু নাম উজ্জীবিত রয়েছে সেই আল্লাহ তাআলার ওলিদের, যারা নিজেদের জীবনকে আল্লাহর জিকিরের মধ্যে লাগিয়েছেন, যারা নিজেদের জীবনকে কোরআন প্রচারের মধ্যে লাগিয়েছে, যারা নিজেদের জীবনকে হাদিস প্রচার প্রসারের জন্য লাগিয়েছে, তাদের নাম আজও আল্লাহ তাআলা মানুষের অন্তরে বাকি রেখেছেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি 800 বছর হয়ে গেছে, ওনার নাম এখনও বাকি আছে, এখনও তিনি মানুষের মাঝে জীবিত আছেন। দাতা গঞ্জবখশ আলী হাজভেরি, তার নাম এখনও সবাই জানে, 800 বছর পার হয়ে গেছে। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার সুনাম এখনও আমাদের মাঝে আছে, তার নাম এখনও বাকি আছে। কিভাবে তারা তাদের জীবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লাগিয়েছেন, আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে লাগিয়েছেন, ওমরাদের প্রশংসার মধ্যে লাগাননি, শাসকদের প্রশংসার মধ্যে লাগাননি, ধনীদের প্রশংসার মধ্যে লাগাননি। আমাদের গুনাহের কারণে, আমাদের এই সমস্ত বদ আমলের কারণে আমাদের যেন ঈমান হারা হয়ে যেন আমাদের মরণ না আসে। সবসময় আল্লাহর কাছে দোয়া চান, হে আল্লাহ আমাদেরকে ঈমান এবং আফিয়াতের সাথে মৃত্যু দান করো। হে আল্লাহ আমাকে ঈমান এবং আফিয়াতের সাথে মৃত্যু দান করো। হে আল্লাহ তুমি আমাকে নিষ্ঠাবান বান্দা বানিয়ে দাও। হে আল্লাহ তুমি আমাকে মুখলিস বান্দা বানিয়ে দাও। তবে আমরা যদি দ্বীনের খাতিরে মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, কোনো সম্পদশালীর কাছে নিজের ব্যক্তিগত টাকা চাওয়ার জন্য না, ওই মসজিদ নির্মাণের জন্য তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে বললাম একটু ডোনেট করেন, তাদের কাছে গেলাম বা কোনো ওমরার কাছে গেলাম, যে তাদের মাধ্যমে দিনের একটা বড় একটা কাজ হবে, ব্যক্তিগত লাভের জন্য না, আত্মপ্রসিদ্ধির জন্য না, আত্মখ্যাতির জন্য না, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাদের কাছে গেলাম, যাতে করে একটা বড় একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়ে যায়, বড় একটা মসজিদ যেন নির্মাণ হয়ে যায়। সেজন্য যদি যায় তাহলে এই কাজটাও আল্লাহ তাআলার জন্য হলো, বরং এই কাজের জন্য সওয়াবও পাওয়া যাবে। তোমাদের যারা দর্শকবৃন্দ, আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার জন্য হওয়া উচিত। রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের দ্বীনের উপর নিষ্ঠার সাথে আমল করো, তাহলে সামান্য আমলটুকু তোমাদের জন্য যথেষ্ট হবে। আমাদের খাওয়া, আমাদের দাওয়া, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের ইবাদত, আমাদের রিয়াজত, আমাদের জিকির, আমাদের আসকার, আমাদের অরাদু ওয়াজাইফ, আমাদের দুরুদ, আমাদের সালাম পাঠ করা, সব কিছু যেন আল্লাহ তাআলার জন্য হয়। আর এই সমস্ত কিছু করার পূর্বে প্রথমে অন্তরে একটু সামান্যটুকু নিয়ত করে নিন যে আমি এই কাজটা করছি আল্লাহ তাআলার জন্য করছি। তাহলে ইনশাআল্লাহ জাল্লাহ এই কাজটা করে তৃপ্তিও পাওয়া যাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার সহযোগিতা আসবে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ অর্জিত হবে। তোমাদের যারা দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।